রবীন্দ্রনাথের একটা কথা আছে, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, 7 কোটি বাঙালি রে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কিন্তু এখন আমাদের আবাদি হচ্ছে 13 কোটিরও বেশি। তো সামনেই দুর্গাপুজো ছিল, এখনও চলছে, দশমী চলছে এটা। তো আমি যখন ঠাকুর দেখতে গেলাম, সবাই গেছো, তোমরাও গেছো, একটা জিনিস লক্ষ্য করবে, ভিআইপি পাস। ভাই ভিআইপি পাস মানে গার্লফ্রেন্ডকে যে ঘুরতে নিয়ে যাবে সেও সেই সময় ভিআইপি, তাকে ওই ভিআইপি পাস দিয়েই ঢুকে তাড়াতাড়ি করে যাতে ঠাকুরটা দেখা হয়ে যায়, তারপর অন্য ঠাকুর দেখতে যাবে। এইভাবে বেরিয়ে আসে, মেমারি হোক বা বর্ধমান হোক বা বরচুল হোক, মিনিমাম সমস্ত জায়গাতে 80% পূজা মণ্ডপে তোমার ভিআইপি পাস আছে। আর এই ভিআইপি পাসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা দেখে আমার খুবই 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 খারাপ লেগেছে। সেটা দেখার পর আমি তাদের পূজা কমিটির যে মেম্বার আছে তাদেরকে বললাম, সে বলল, ও ঠিক আছে ঠিক আছে, দিদি দিচ্ছে আমাদের 60 কোটি টাকা, সরি দিদি দিচ্ছে আমাদের 60,000 টাকা, তারপর আমরা এই ভিআইপি পাস দিয়ে 50 টাকা করে ভিআইপি পাস, 10 টাকা করে ভিআইপি পাস এতেও কামাচ্ছি। ঠিক আছে, মা দুর্গা ভাড়ে যাক, মা দুর্গা আমাদের পায়ের তলায় থাক। ভাই রেগেছে ওরা। কথাটা আমি এরম বললে তোমার হয়তো রাগ হতে পারে, হ্যাঁ ঠিকই শুনেছ, মা দুর্গা আমার পায়ের তলায় থাক, মা দুর্গা ভেসতে যাক, আমাদের টাকা চাই, টাকা মাল্লু চাই মাল্লু। হ্যাঁ, এটাই হচ্ছে এখনকার মানুষের মেন্টালিটি। আশা করছি সবাই শিক্ষিত, পড়াশোনা সবাই জানে, বিদ্যা সবার পেটে আছে, কিন্তু এখানে ঘটে বুদ্ধি নেই। তাই তারা কি করেছে, তাই তারা ভিআইপি বাসের কুপন করেছে মা দুর্গার ছবি দিয়ে, খুব সুন্দর একটা স্টাম্প মেরে মা দুর্গার ছবি দিয়ে ভিআইপি যে কুপন হয় সেটা করেছে। খুব সুন্দর জিনিস, সবাই টাকা দিয়ে দেখতে গেছে। মিনিমাম যখন দেখছি সব কুপনগুলো পড়ে আছে, প্রায় অনেক কুপন, ওখান থেকেও ভালো ইনকাম হয়েছে। দিদি কি দিল 60,000, তার থেকে ডবল এখানে ইনকাম হয়েছে। তো এদের টাকা কামানোর নেশায় এতটাই এরা মুগ্ধ হয়ে পড়েছে যে মা দুর্গার প্রতি যে ভক্তি সেটাও তাদের কাছে নেই কো। তারা শুধু বলে যাচ্ছে, আসুন আসুন আসুন, ভিআইপি কুপন নিয়ে যান, তাড়াতাড়ি ঠাকুর দেখুন, দেখে বাড়ি যান, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যান। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, ছবিটা ভালো করে দেখো, তারপর ভিডিওটা দেখাবো। সরাসরি প্যান্ডেলে প্রবেশ করবেন, একটা গেট পাশে একজন, আপনারা চলে আসুন, গেট পাস সরাসরি প্যান্ডেলে প্রবেশ করুন। ক্লাবের নাম না না, এই দৃশ্যটা দেখার জন্য খুব বেশি দূরে যেতে হবে না, এটা পুরো মেমারিতেই আছে, অনুকূল চন্দ্রের মন্দিরের পাশে। ক্লাবের নাম বলছি না, কেউ যদি দেখে চিনতে পারো তো চিনে নাও, সেখানকার ছবি। আমি যখন কেউ বললাম, একটা দাদা বসেছে, এই দাদাকে, যে দাদা এটা কিন্তু উচিত না। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও চলে চলে চলে, মা দুর্গা পায়ের তলাতেই থাকুক, চলে চলে। পক্কা চোদা না, একবার তো তারা কি বলবো, আর কিছু বলার নেই, পুরো সিস্টেমটাই আলাদা। এবার আসছি তোমার হচ্ছে ভিআইপি কুপন দিয়ে যারা দেখছে তারা খুব ভালো, দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু ভিআইপি কুপন দিয়েও সালা 5-10 মিনিট দাঁড়াতে হচ্ছে। এবার বলি, যারা নর্মাল লাইন দিয়ে ঠাকুর দেখছে, সেটা হ্যাঁ বর্ধমানে যায়, এবার নর্মাল লাইনে ঠাকুর দেখছে যারা, সেখানে ভিআইপি কুপনে ভাই এরম কোনো কিছু দেখতে পাইনি যে কুপন ছিঁড়ছে, ফেলে দিচ্ছে, পা দিয়ে দাঁড়িয়ে আছে। সেটা একমাত্র মেমারিতে দেখতে পেয়েছি, কারণ মেমারির মানুষ প্রচণ্ড শিক্ষিত, এদের বুদ্ধি বাড়ির ঘটে থাকে। তো যাই হোক, সেখানে ভাই বিরাট বড় লাইন, মানে ধরো তোমার 400-500 মিটারেরও ডবল হবে। এবার তারা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে, আর যারা ভিআইপি পাস কাটছে, ভিআইপি পাস কাটছে আর ঢুকাচ্ছে, কাটছে আর ঢুকাচ্ছে, কাটছে আর ঢুকাচ্ছে। এবার আমরা যখন ভিআইপি পাস নিয়ে ভেতরে যাচ্ছি, তখন কিছু মানুষকে দেখলাম তারা লাইনের একটা থাম্বার কাছে দাঁড়িয়ে আছে। সেখান থেকে আমরা যখন মানে ঠাকুর থেকে বেরোচ্ছি, তখনও দেখছি তারা সেই থাম্বার কাছেই দাঁড়িয়ে আছে। মানে ভাবো, মানে যারা নর্মাল লাইন দিয়ে ঠাকুর দেখছে তাদের কিন্তু লাইন এগোচ্ছে না, তারা সেখানেই দাঁড়িয়ে আছে। এবার এরা যদি ফাস্ট ফরওয়ার্ড করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠাকুর মানে দেখে আমার লাইনটা খালি হয়ে যায়, কিন্তু তারা ফাস্ট ফরওয়ার্ড করবেও না, কারণ তাদের খামাতে হবে তো।
যদি তারা ভেতরে ভলেন্টিয়ারদের বলে তোমরা শুধু মানুষকে ঢোকাও আর বার করো, বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, তাহলে কতক্ষণ টাইম লাগে? হ্যাঁ হতে পারে, আমি বলছি আমার কাছে সহজ মনে হচ্ছে, তোমাদের কাছে সহজ নাও মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করে যারা ঠাকুর দেখতে যায় তার মধ্যে 60% মানুষ অতটা টাকা নিয়ে যায় না। আর তোমরা কি বলবো ভাই, সব ব্যবসা। ওহ, জীবনটাই পুরো ব্যবসা। ঠাকুর নিয়েও ব্যবসা চলছে, পতন শুরু হয়ে গেছে, কলিযুগের পতন শুরু হয়ে গেছে। কলিযুগ এইভাবেই শেষ হবে। আগের যে সমস্ত যুগ আছে তা সেগুলো কীভাবে শেষ হয়েছে তোমরা জানো। এই যুগের মানে শেষটা ঠিক এইভাবেই হবে, লোভ, লালসা, হিংসা, স্বার্থপর, পয়সা, এসব নিয়ে শেষ হবে। তো যাই হোক, আমি তো আর বেশি কিছু বলতে পারবো না, কারণ আমিও মেমারির ছেলে, বেশি কিছু বললেই রাস্তা দেখতে পেলে আমাকে পিটাবে। তো চলো, টাটা।